নমস্কার বন্ধুরা, গুড মর্নিং, সুপ্রভাত, হরে কৃষ্ণ। আজকে উল্টো রথের দিন, আর এই বিশেষ দিনে দি রূপাস ব্লগ চ্যানেলের একটি নতুন এবং আকর্ষণীয় ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা তো সকলেই জানেন যে সৌনক অলরেডি চলে গেছে পুরীতে। উল্টো রথ উপলক্ষে ও আজকে রথের দড়িতে টান দেবে, তো সেই জন্য অনেক বন্ধুবান্ধবও ওর সাথে আছে, যারা সবাই মিলে চলে গিয়েছে। আর আমি বাড়িতেই রয়েছি, কারণ অফিস খোলা, তো দুটো অফিসেই আমাকে দেখাশোনা করতে হবে, সেই কারণের জন্য আমি যেতে পারিনি। আর তাছাড়া বাড়িতেও নিজের একটু পূজা অর্চনা করার ব্যাপার থাকবে, তো সেই কারণের জন্য সৌনক গেছে, আমি বাড়িতে আছি এবং ওভারঅল জিনিসটা সামলাচ্ছি। অন্যান্য দিনের থেকে শনিবার রোববারে সকালে আমার কাজের এঙ্গেজমেন্টটা একটু বেশি থাকে। সকালের দিকে ক্লাসও থাকে অনেক স্টুডেন্টের, এবং তারপরে এখানে পরীক্ষারও ব্যবস্থা আছে উইকলি। তো শনিবার রোববার করে পরীক্ষাগুলোও হয়, ফলে সব কমপ্লিট করে উঠতে উঠতে প্রায় 10:30 বেজে গেছে। অন্যান্য সময় কি হয়, সৌনক থাকলে এই ফুলের বাজার, ফলের বাজার, পূজা অর্চনার দিনগুলোতে সৌনকই আমাকে এগুলো সব করে দেয়, আমাকে একদমই বাইরে যেতে হয় না, ফলে আমি ঘরের কাজটা সামলে নিই। এবারে যেহেতু আজকে সৌনক নেই, তাই এইগুলো আমাকেই অ্যারেঞ্জ করে নিতে হচ্ছে, তো এই কারণের জন্য আমার আজকে একটু সময়টাও এদিক ওদিক হয়ে যাচ্ছে। মোটামুটি সব কিছু কমপ্লিট করে নিয়ে আস্তে আস্তে প্রায় আমার 11:30 মতন তো বেজেই গেল। তারপরে স্নান করে পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় পরে এইবার আমি পুজোর কাজে হাত লাগিয়েছি। আজকে আর রথের দিনের মতন অত আয়োজনের ব্যবস্থা কিছু নেই। আজকে শুধুমাত্রই ফুল ফল এই সমস্ত দিয়েই ওভারঅল পুজোর কাজটা আমি কমপ্লিট করব। আর সন্ধেবেলার জন্য কিছু পাঁপড়ের অ্যারেঞ্জমেন্ট করেছি। গতবারে সোজা রথের দিন তো খিচুড়ি আলুর দম এগুলো করেছিলাম। আজকে আর সেই সমস্ত কিছু ব্যবস্থা করিনি, কারণ হচ্ছে যে সৌনকও যেহেতু নেই, একা হাতে সব কিছু সামলে উঠতে যদি না পারি তখন সমস্যা হয়ে যাবে। তো সেই কারণের জন্য আজকে শুধুমাত্র ফল দিয়েই ঠাকুরকে পুজো দেবো। আর তার সাথে বিকেলে যে পাঁপড়ের ব্যবস্থা করেছি সেগুলো স্টুডেন্টদের জন্য, এবং আমরা তো আছি। পাঁপড় আবার কেউ ছাড়ে বলুন এই রথের দিন বিশেষ করে। আজকে ফুলের দোকানে গাঁদার মালাও পেয়েছিলাম, কিন্তু গাঁদার মালা তো প্রত্যেক বৃহস্পতিবারই দেওয়া হয় এবং অন্যান্য অকেশনেও পাওয়া যায় বেশ অনেক, কিন্তু আজকে এতগুলো বেল ফুল দেখে আর তার গন্ধ এত সুন্দর, যার জন্য আজকে আমি গাঁদার ফুল কিনেই নিই। যা আছে ওই কুচো ফুলেই দিয়েছে, ম্যাক্সিমামটাই যত মালা আছে সেগুলো সবই আমি বেল ফুলের কিনেছি। আর পুজো দিচ্ছি যখন বেল ফুলের গন্ধে ঘরটা এত সুন্দর ময়ময় করছে যে মনে হচ্ছে সত্যি হ্যাঁ, ঘরের মধ্যে একটা পুজো পুজো অনুষ্ঠান চলছে। আর এই সমস্ত দিনগুলোতে তো ফুল দিয়ে ঠাকুরকে পুজো দেওয়ার আনন্দই আলাদা, কারণ একটা পুরো ঘরের মধ্যে না পজিটিভ একটা এনভায়রনমেন্ট তৈরি হয়ে যায়, মনটাও খুব ভালো হয়ে যায়। দেখবেন বাড়িতে পুজো আজটা হলো, সব ঠাকুরকে এই মালাগুলো পরানো হয়ে গেছে, তারপরেও দেখলাম যে একটা বেলফুলের মালা এক্সট্রা রয়ে গেছে। এটা আবারও এই জগন্নাথকেই পরিয়ে দিচ্ছি। হয়তো এক্সট্রাটা আমি গুনে তো আর আনিনি, ওনার জন্যই হয়তো এক্সট্রাটা ছিল, উনি হয়তো চেয়েছেন দুটো মালা পরবেন। ফুল বেলপাতা সব কিছু দিয়ে সুন্দর করে রথ সাজানো হয়ে গেছে, ঠাকুরের আসনগুলোকেও সাজানো হয়ে গেছে, ঠাকুরকেও মালা পরিয়ে দিয়েছি। এইবারে ফল কাটার কাজটা কমপ্লিট করে নেব। ফল কাটার জন্য আমি দুটো আলাদা বড় থালা নিয়েছি, একটা এই রথে যে জগন্নাথ বিরাজমান আছেন তার জন্য, একটা বাইরে যে দেখলেন আপনারা বড় কৃষ্ণ রাধার যে মূর্তিটা রয়েছে সেখানে দেব, আর ছোট ছোট থালাগুলো হচ্ছে এই বাকি আমার আসনে যে ঠাকুরগুলো রেগুলার বেসিস পুজো হয় তাদের জন্য। ফল কাটা হয়ে গেছে, এবারে প্রত্যেকটা থালা আর জলের গ্লাসের মধ্যে একটা করে তুলসী পাতা দিয়ে তারপরে ভোগ ঠাকুরকে নিবেদন করব। আমার যে ঘরে ঠাকুর আছে সেই ঘরে জানলার সামনে আমি এরকম দুটো তুলসী গাছ লাগিয়ে রেখেছি, তো প্রত্যেক দিন তুলসী গাছে একটা করে ধূপকাঠি দিই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ রাধে
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ। দুপুরের লাঞ্চ আজকে একদম হালকা নিরামিষ, সবজি দিয়ে করেছি মুগের ডাল, আর হচ্ছে পটল আলু তরকারি রয়েছে, আর দেখুন একটা বড় সাইজের পাঁপড় ভাজা। এই পাঁপড়টা কিন্তু একদমই তেলে ভাজিনি, এটা কিন্তু বেক করা, দেখেছেন একটুও ভাঙেনি। দাঁড়ান লাইটটা জ্বালাই, দেখুন একেবারে গোল পুরো চাঁদের মতন তৈরি হয়েছে। দুপুরের লাঞ্চ হয়ে গেছে, তাও আবার কয়েকটা পাঁপড় ভাজা নিয়ে বসেছি। সৌনককে অলরেডি বলে রেখেছিলাম যে সৌনক যখন ওখানে যাবে তখন যেন ওখানে গিয়ে আজকে উল্টো রথযাত্রার কিছু ভিডিওস আমাকে পাঠায়। তাই ও আমাকে কিছু ভিডিওস পাঠিয়েছে, সেইগুলো আপনাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি। এখানে ওরা সব একসাথে এখন বেরোচ্ছে, প্রায় দুপুরের দিকেই সবাই একসাথে ওরা বেরিয়ে তারপরে যাবে রথটা। চলো জগন্নাথ মন্দির চলো, বাড়ি চলো। দেখুন কত ভক্তের ঢল, আর তেমনই বিভিন্নভাবে এরা জগন্নাথের নাম করে করে কীর্তন করতে করতে এগোচ্ছে, মানে শুনেই গায়ে কাটা দিচ্ছে, একে অপরূপ দৃশ্য। বিকেল এখন বাজে 4টে, আর অ্যাজ ইউজুয়াল প্রত্যেকটা স্যাটারডের মতন আমার ক্লাস নেওয়া শুরু হয়ে গেছে অলরেডি 4টের ব্যাচ থেকে। এটা আইসিএসসি ক্লাস 10-এর ব্যাচ, এবং পরপর এখন আর প্রায় আমার 7:30 পর্যন্ত আজকে ব্যাচ আছে। আর এর মধ্যেই তো আমাদের পাঁপড় ভাজা, পাঁপড় খাওয়া, স্টুডেন্টদের জন্য প্রোগ্রামস, এই সমস্ত কিছু আমরা অ্যারেঞ্জ করেছি। সব কিছুই এর মধ্যেই ছোটো ছোটো করে একটু সেলিব্রেশন করে নেব, যাতে স্টুডেন্টরাও এই সমস্ত দিনের যে মেন আকর্ষণগুলো সেগুলোকে যেন কোনোভাবেই মিস না করে। আমি মনে করি টিচার হিসাবে এটা আমাদের রেসপন্সিবিলিটির মধ্যে পড়ে যে আমাদের যা যা কালচার আছে এবং প্রত্যেকটা অনুষ্ঠানে আমাদের কি কি করা উচিত, কেন কোনটা কি কারণের জন্য করা হয়, সেইগুলো স্টুডেন্টদের সামনে তুলে ধরা, যাতে তারাও তাদের ভাবি প্রজন্মকে এই জায়গাগুলোকে তুলে দিতে পারে যে হ্যাঁ অমুক অনুষ্ঠানে এই ধরনের হয়, রথের দিনে পাঁপড় খেতে হয়, এই সমস্ত যে নিয়মগুলো তারাও যেন জানে। জ্যোতিষকে শিখিয়ে দিয়েছি না ভাজা। বাহ, সুন্দর হয়েছে ভাজাটা। ওই ঘরে কজন আছে? একটা স্টুডেন্ট, আর আমার মনে কটা আছে, মানে 3টে, 5টা 6টা মতন ভাজা ভেজে একটা একটা করে দিয়েছো, একটু নুন ছিটিয়ে দেবে। হ্যাঁ, বিট নুনটা একটু দিয়ে দিও। আমিও একটু বাবু বাবুর খাই, আমার সাবু বাবুর খেতে খুব ভালো লাগে। নুন টুন দিয়ে ভালো লাগেনি সেবারে? টুকটুক করে, এই তো, এই হ্যাঁ এইভাবে চেবাও, ভালো করে চিবিয়ে চিবিয়ে খাও, এই তো ভালো করে তো খাচ্ছে।
আমার ক্লাস নেওয়ার পার্ট কমপ্লিট। আমি এবারে আমার অফিস থেকে বেরিয়ে এসেছি আমাদের আরেকটা অফিসে, যেটা হচ্ছে বৈশাখী মোড়ে, স্টাডি সলিউশন টেকনিক্যাল ইনস্টিটিউট। আর আমার সেন্টারটার নাম হচ্ছে স্টাডি সলিউশন কোচিং সেন্টার। এটা বৈশাখী মোড়ে আছে। আর এই যে স্টাডি সলিউশন টেকনিক্যাল ইনস্টিটিউট, এটা হচ্ছে জর্জ টেলিগ্রাফ ট্রেনিং ইনস্টিটিউশনের সাথে অ্যাফিলিয়েটেড। তো চলুন ভেতরটায় যাই, দেখি স্টুডেন্টরা কী করছে। আজকে একটা সারপ্রাইজ ভিজিট আছে ওয়ান কাইন্ড অফ, যেহেতু স্যার নেই, সৌনক নেই, তো আমি একটু ওভারঅলটা দেখতে এসেছি কীরকমভাবে কী চলছে না চলছে। চলুন আপনাদেরকে একেবারে আমার অফিসটা দেখাই, এবং তার সাথে সাথে টিচাররা স্টুডেন্টরা কী কী করছে, ওভারঅল এনভায়রনমেন্ট আমাদের এখানকার কেমন, আপনারাও সেটা একটু দেখুন। আশা করি আপনাদের ভালো লাগবে। প্রথমেই আপনাদের যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে রিসেপশন। এটা আমাদের রিসেপশন। এ কি বসার জায়গা পাইনি, না ক্লাস শেষ হয়ে গেছে, না হবে হয়ে গেছে? আর তোমাদের হয়ে গেছে? তোমাদেরও সব হয়ে গেছে না হবে? এই সাইডটা হচ্ছে আমাদের পুরোটাই কম্পিউটার ল্যাব। দুটো কম্পিউটার ল্যাব রয়েছে এখানে, যেখানে স্টুডেন্টরা কম্পিউটারে বিভিন্ন সাবজেক্টসগুলো এখানে এসে প্র্যাকটিস করে। এরা কি ফটোশপের স্টুডেন্ট দুজনেই? ও আচ্ছা, এটা পেইন্ট। ও পেইন্টটা করেছে এমনভাবে আমি হট করে ফটোশপের ভেবেছি। SAIL, complete. Next, SALE. SALE, sell. বিক্রি করা। Next, number 20. SCENE, seen. SCENE. এদের কি টেস্ট চলছে নাকি? টেস্ট দেবে, পরীক্ষা হবে না হয়ে গেছে? খাতা দিয়ে পরীক্ষা দেয় এরা? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, রিভিশন টেস্ট তাই বলে আমি খাতায় পরীক্ষা দিচ্ছি। সব কি এরা সেম ক্লাস না আলাদা আছে? সেম ক্লাস সেম স্কুল। 4। এইটা এর জন্য অর্জিকে দেখে বুঝলাম এটা সেন্টার মডার্ন 4, তাই না অবশ্যই? বন্ধুরা, আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী একটি সুন্দর ব্লগে। আজকের ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে পরবর্তী সময় আরও ভালো ভালো ভিডিও আপলোড করার জন্য আমি অনুপ্রেরণা পাই। আর প্রত্যেককে জানাই রথযাত্রা প্রীতি ও শুভেচ্ছা। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী একটি ব্লগে খুব শিগগিরই। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ।